নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এটা শুক্রবারের দুপুরবেলার ব্লগ। তোমরা তো সবাই জানো আমি শুক্রবারে কিছু খাই না, না খেয়ে আমি শুক্রবার সন্তোষী মা পুজো করি। কিন্তু সবাই ঘরে রাগারাগি করছে, ওই জন্য আমি এখন থেকে এবার ছাতু গুলে খাবো। ছাতু গুলে খেলে সেটা তো আর দাঁতে কাটা হচ্ছে না, ওই জন্য আমি ছাতু গুলে খাবো। এই যে বন্ধুরা, আমরা সাজুগুজু করে বিকালবেলা বেরোচ্ছি, কারণ একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। আমার শুক্রবার, আমি কিছু খাবো না ওই নিমন্ত্রণ বাড়িতে, কিন্তু তোমাদের দাদা, কোয়েল ওরা সবাই খাবে। আর আমার আর একটা বোনও ছিল, আমরা সবাই মিলেই একসঙ্গে টোটোতে করে গেছিলাম। এইখানে নয়, এটা হচ্ছে উলুবেড়িয়াতে আমরা গেছিলাম। আমরা কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সাজুগুজু পুরো কমপ্লিট হয়ে গেছে, টোটো আসেনি। এখানে আমাদের টোটো আসেনি বলে আমরা সব ভিডিও করছিলাম, কিন্তু ডল এমন করলো, আমাদের হাসতে হাসতে সবাই মিলে বন্ধ করে দিলাম। এই যে রাস্তায় যেতে যেতে আমাদের রাম ঠাকুর দেখা হলো। রাম ঠাকুর আমি দেখতে বেরোইনি এবছরে, আমাদের বাড়ির সামনেই ঠাকুরটা। অবশেষে টোটো এসে গেছে, আমরাও চলে গেছি। আমরা আমার বোনের বাড়িতে গেছি। এই যে বোনের রান্নাঘরটা, ঠাকুরঘরটা আমার খুব পছন্দ হয়েছে। রান্নাঘর আর ঠাকুরঘরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু আমরা সেরকম শেয়ার করতে পারিনি। অনেক লোকজন এসে গেছে তো, ওই জন্য করতে পারিনি। এইটা একটা ঘর, এটা একটা ঘর, আর একটা ঘর আছে। খুব সুন্দর ঘর, মানে ঘর বাড়িটা করেছে, আমাদের খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে ঘর বাড়ি ওদের। এটা হলো সিঁড়িঘর, দোতলা যাওয়ার। দোতলায় করেনি, কিন্তু একটা ব্যালকনি করেছে, খুব সুন্দর নাকি দেখতে, আমরা যাইনি দেখতে। এটা শনিবারের সকালের ব্লগ বন্ধুরা। ইএনকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বন্ধুরা, আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। তোমাদের আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো বেসন। বেসন হচ্ছে আমি 4 চামচ নিয়েছি, 4-5 চামচ নিয়েছি। তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি পরিমাণে নিতে পারো। আমার যতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি এই বেসনটার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেবো সামান্য লবণ, চিনি, আর হচ্ছে কসৌরি মেথি। কসৌরি মেথিটার জন্য ভালো একটা টেস্ট আসে এই ধোকার ডালনাটায়। আর তোমরা অবশ্যই এটা দিলে পরে আশা করছি দেখবে খুবই ভালো লাগবে, একটা অসাধারণ টেস্ট আসে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ব্যাটারটাকে করতে হবে। কিন্তু তার আগে আমি ভুলে গেছি একটা জিনিস, কিন্তু সেটা হলো খাবার সোডা। আমি খাবার সোডা বা বেকিং পাউডারও তোমরা দিতে পারো। আমি বেকিং পাউডার দিয়েছি, আর দিয়ে এবার আমি জল দিয়ে আমি ভালো করে আমি ব্যাটারটা তৈরি করব। এবারে বন্ধুরা, আমি ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে জিনিসটাকে। আর থিকনেসটা আসবে এই রকম। এই থিকনেসটা হলে পরে তাহলে ভালো মতো হয়ে যাবে। তারপরে একটা কাশির মধ্যে অল্প সামান্য আমি রিফাইন অয়েল দিলাম। তোমরা পারলে সর্ষের তেলও দিতে পারো। ওটাকে এবার কাশিটার গায়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম বেসনের, সেই বেসনের ব্যাটারটা দিয়ে দিতে হবে কাশির মধ্যে। দিয়ে এই যে আমি কাশির মধ্যে আমি ঢেলে নিলাম ব্যাটারটা। নিয়ে ভালো করে একবার দুবার ওটাকে ঠুকতে হবে, মানে ট্যাপ করতে হবে। করে নিয়ে তারপরে আমি এবার যে একটা বাটির মধ্যে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, সেই জলটা ফুটে আসছে
ফুটে আসতে তারপরে আমি দিয়ে দিলাম ওই ব্যাটারটা যে কাশির মধ্যে ঢেলেছিলাম, সেই কাশিটা আমি ওই ফুটন্ত জলের উপরে রেখে দিলাম। বন্ধুরা, ধোকাগুলো আমার হয়ে গেছে। এই যে এবার এইটাকে ঠান্ডা করতে দিতে হবে। আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার এইটাকে আমি পিস পিস করে কাটবো। পিস পিস করে কেটে নিয়ে আমি কড়া বসিয়ে দেবো গ্যাসের উপরে। আমার এই ধোকার আকারে পিস পিস করে আমার কাটা হয়ে গেছে। এই যে দেখছো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল জিনিসটা। আমি খেয়েছি আগে, পরে তোমাদেরকে আমি সব মানে বলছি। এই অসাধারণ খেতে হয়েছিল। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা করব রিফাইন অয়েল দিয়ে। আমাদের ঘরে রিফাইন অয়েল দিয়েই বেশিরভাগ রান্না হয়, খুব কমের ভাগ সর্ষের তেলে রান্না হয়। তেল গরম হয়ে গেছে। আমি এবার ধোকাগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, একটা একটা করে খুব সুন্দরভাবে উঠেছে ধোকাগুলো। আর একটা একটা করে দিয়ে দিলাম। এবার ওই এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ধোকাটা। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমাকে ভাজতে হবে। বন্ধুরা, ধোকাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে, সব তো দেখতেই পেলে। এবার এই ধোকাগুলোকে আস্তে আস্তে একটা একটা করে উল্টাতে হবে, উল্টিয়ে লাল লাল করে ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি তুলে নিলাম। বাকিগুলো আছে সেইগুলো আমি ভেজে আমি তুলে নেবো। বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম। ডুমো ডুমো করে আলু যে কাটা ছিল সেই আলুগুলোকে আমি এবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভাজা ভাজা করতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো হলুদ দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভেজে ওর মধ্যে লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তারপরে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটো, 4 টুকরো করে দিয়ে দিয়েছি আমি। এবার টমেটোটা একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেলে পরে তারপরে দিয়ে দিতে হবে আদা। আমার ঘরে আদা ছিল না, আমি ওই জন্য আদা আমি দিইনি। বন্ধুরা, তোমাদের যদি ঘরে আদা থাকে তোমরা আদা দিতে পারো, আদা আমি দিইনি। তা আমি মশলাটা স্কিপ করে গেছি বন্ধুরা। ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর মিষ্টি দেয়া আছে। দিয়ে মশলাটার মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে আসলে পরে তারপরে দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা, এবার দিয়ে দেবো চিনি দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। মশলাটা দিয়ে তেল ছেড়ে আসলে পরে তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি, তোমরা পারলে এলাচ, লবঙ্গ, দারচিনি বেটেও দিতে পারো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে। আলুগুলো সিদ্ধ হতে দিতে হবে। আলু আমার হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলে পরে তারপরে দিয়ে দেবো ধোকাগুলো যে ভাজা আছে, আমি ওই ধোকাগুলো আমি দিয়ে দেবো। আমি 2টো এলাচকে থেতো করলাম, 2টো এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপরে দিলাম ঘি, অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে এবার 2-4টে ফুট আসলে পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে।
আমি এবার এই যে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আমার রান্না হয়ে গেছে। চলো আজকে কি রান্না করলাম। আজকে ঘরে কিছু আনাজপাতি ছিল না, ওই জন্য আজকে ধোকার ডালনা করেছি। আর এই ধোকার ডালনাটা তোমরা আমার এই ভিডিওতে দেখতে হবে। অসাধারণ খেতে হয় বন্ধুরা, দেখো। আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। এটা হচ্ছে একটা নতুন ধরনের, অনেক যে মটর ডালের ছোলার ডালের খেয়েছো, কিন্তু বেসনের খেয়েছো কি আমি জানি না। কে কে খেয়েছো আর কে কে খাওনি আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমি ধোকার ডালনাটা করেছি তোমাদের দেখাই, আর ভিডিওটা তোমরা দেখবে পুরোটা। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো রান্নাঘরে আমি কি রান্না করলাম তোমাদের সব দেখাই। চলো বন্ধুরা, এই যে ভাত, এইখানে ভাত হয়ে গেছে। ভাত কেন, আমার সব রান্নাই হয়ে গেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ধোকার ডালনা, অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। দেখো, দেখে একদিন রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এটা হচ্ছে কালকের বাসি ডাল, জাল দিয়ে রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়া হবে। আর এইটার মধ্যে আছে ডলের সবজি, আজকে ডলের সবজিটা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন। আজকে কোনো সবজি ছিল না বলে ডোরাকেও কিছু দিতে পারিনি। এইখানে ডোরা শুয়ে আছে, ডোরা ঘুমোচ্ছে। ওর জায়গা হচ্ছে এখন গরমকালে এই জায়গাটা, আর গোটা খাটের নিচে ঘুরে ঘুরে ঘুমাবে, একবার ওদিকে একবার এদিকে, এরকম ঘুরে ঘুরে ঘুমায়। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা আমার যদি সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি অনেক দূর যেতে পারবো বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আর পরের দিনের সকাল আর নতুন একটা দিনের আমি ভিডিওটা আবার আরম্ভ করব। এই